জুলাই পদযাত্রায় সিলেটে গণজোয়ারে সিক্ত হলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। শুক্রবার পথসভায় দলটির আহ্বায়ক বলেন ৩রা আগস্ট জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আদায় করে নেবেন তারা। এদিকে একই দিনে আর এক পথসভায় দেশকে ফিটনেসবিহীন করেছে স্বৈরশাসক হাসিনা, এমন অভিযোগ করেছে এনসিপি নেতারা। রাশেদ আনিসের প্রতিবেদনে বিস্তারিত। সিলেট পদযাত্রা কর্মসূচি তখনও শেষ হয়নি। মঞ্চের সামনে মানুষের উপচে পড়া ভিড়, খানিক বাদে বাদে সেনাবাহিনীর গাড়ির টহল, প্রশাসনকেও হিমশিম খেতে হয়েছে ভিড় সামলাতে। পদযাত্রা শেষে মঞ্চে উঠছেন জুলাই নায়কেরা। তখন হাজারো কণ্ঠে সেই জুলাই আন্দোলনের স্লোগান। নাহিদ ইসলাম সবাইকে ৩রা আগস্ট ঢাকায় এসে শহীদ মিনারে জড়ো হবার আহ্বান জানান। বলেন সেদিন জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র আদায় করবেন। আমাদের গণ অভ্যুত্থানের শহীদ ভাইরা রক্ত দিয়েছে, আপনারা আমাদের দায়িত্ব হচ্ছে সেই বাংলাদেশের জন্য কাজ করা। আগামী ৩রা আগস্ট আমরা শহীদ মিনারে জড়ো হচ্ছি। জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আদায়ের লক্ষ্যে আমরা ইনশাআল্লাহ শহীদ মিনার থেকে আদায় করে নিব। দলটির অন্যতম মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি ক্ষমতার জনগণের হাতেই ফিরিয়ে দিবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের সংকট শেষ হয়ে এখনো যায়নি। আওয়ামী লীগের একটা পক্ষ যারা আওয়ামী লীগ করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে লেখক হয়েছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা অ্যাক্টিভিজম করেছে, আওয়ামী লীগের সুবিধা নিয়ে যারা মিডিয়া খুলেছে, তাদের প্রতি আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আমরা আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি, এনসিপির নেতৃত্বে ক্ষমতা জনতার হাতেই আমরা ফিরিয়ে দিব। এর আগে সুনামগঞ্জেও পদযাত্রা ও পথসভার আয়োজন করে এনসিপি। সেখানে দলটির আহ্বায়ক অভিযোগ করেন, গেল ১৬ বছর ফিটনেসবিহীন রাষ্ট্র তৈরি করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে, এই প্রজন্মের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। আমরা বলেছি এই প্রজন্ম, আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ফিটনেসবিহীন রাষ্ট্র দিয়ে যেতে পারি না। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে ৫ই আগস্ট রায় দিয়ে দিয়েছে। মুজিববাদের রাজনীতি এই বাংলাদেশে চলমান থাকবে না, বাংলাদেশে হতে দেওয়া হবে না। মাসব্যাপী এই কর্মসূচির ২৬তম দিনে কিশোরগঞ্জ ও মৌলভীবাজারে পদযাত্রা ও পথসভা করবে এনসিপি। রাশেদ আনিস, ৭১, সিলেট।